আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের। 14 বছরে যা কেউ পারেননি এবার তাই করে দেখালেন মিরাজ। এমন জয়ে বোনাস লাগে না বললেন প্রধান নির্বাচক। বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে বললেন স্মিথ। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। রিক্টার স্কেলে হিসেব করলে এটি রিক্টার স্কেলের উপরে চলে গেছে। 2005 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের পর এমন কথাই বলেছিলেন ধারাভাষ্যকার। প্রায় 21 বছর পর বদলে গেছে অনেক কিছুই। মাঝে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টেস্টেও হারিয়েছে বাংলাদেশ, তবে এবার যা করে দেখালো নাজমুল হোসেন শান্তর দল তা হয়তো দূর কল্পনায়ও ভাবেনি ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে অভিজাত টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়াকে রীতিমতো ধসিয়ে দিয়েই ইতিহাস গড়া এক জয় তুলে নিল বাংলাদেশ। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে বারবার ঘুরে ফিরে অস্ট্রেলিয়ার মাঠ থেকে সম্মান অর্জনের কথা বলেছেন বাংলাদেশের প্রতিনিধিরা। শুধু সেই সম্মানই অর্জন করেননি তারা, প্রথম টেস্টে মাঠ ছুটেছে দাপুটে এক জয় নিয়েই। ডারউইনে মারারা স্টেডিয়ামে মাত্র 4 দিনের মধ্যে অস্ট্রেলিয়াকে 9 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। চতুর্থ দিন স্বাগতিকদের দেয়া 57 রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলেছে তারা। এর আগে ম্যাচের প্রথম 3 দিনও একচ্ছত্র দাপট দেখায় শান্তর দল। প্রথম দিনে পেস বোলিং এর এক দুর্দান্ত প্রদর্শনীতে অস্ট্রেলিয়াকে 158 রানে গুটিয়ে দেয় তারা। পরে ব্যাট হাতে জ্বলে ওঠেন তানজিদ হাসান তামিম, শান্ত, মুমিনুল হকরা। তৃতীয় দিন সকালে লেজের সারির ব্যাটারদের নিয়ে লড়াকু ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ, যার সৌজন্যে 138 ওভার খেলে 426 রান করে বাংলাদেশ। গত 7.5 বছরের মধ্যে সফরকারী কোন দলের অস্ট্রেলিয়ার মাঠে এটি সর্বোচ্চ ওভার খেলার রেকর্ড। 228 দিনের বিশাল লিডে চাপা পড়ার পর ঘুরে দাঁড়ানোর আভাস দেয় অস্ট্রেলিয়া। তবে চতুর্থ দিন প্রথম সেশনে 3 উইকেট নিয়ে তাদের আরও চাপে ফেলে দেন মিরাজ। সেখান থেকেই বাংলাদেশকে লক্ষ্য দিতে পারলেও তা তাড়া করতে সমস্যা হয়নি বাংলাদেশের। ছোট লক্ষ্যে শুরুটা অবশ্য মন মতো ছিল না। দ্বিতীয় ওভারে জশ হেজলউডের বলে বোল্ড হয়ে যান আগের ইনিংসে সেঞ্চুরি করা তামিম। তবে এটিকে বড় বিপদ হতে দেননি সাদমান ইসলাম ও মুমিনুল হক। ইতিবাচক ব্যাটিংয়েই দলকে ধীরে ধীরে জয়ের বন্দরে নিয়ে যান দুই মা-হাতি ব্যাটার। মুমিনুল 39 বলে 30 ও সাদমান ইসলাম 42 বলে 25 রানে অপরাজিত থাকেন। বাউ ওয়েবস্টারের বলে স্কয়ার কাটে মারা বাউন্ডারিতে ম্যাচ শেষ করেন মুমিনুল। এর আগে 4 উইকেটে 161 রান নিয়ে রোববারের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো টেস্ট জয়ের নজির গড়েছে টাইগাররা। আর এই জয়ের পথে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে আটকে দেয়া স্পিন জাদুতে 5 উইকেট শিকার করে বাংলাদেশকে জয়ের কাছে পৌঁছে দেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার এই দারুণ বোলিং এর উপর ভর করেই জয়ের জন্য মামুলি 57 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে সফরকারীরা। অজি ডেরাই 5 উইকেট নেয়ার মধ্য দিয়ে 14 বছর আগের এক বিরল নজির পুনরায় ফিরিয়ে আনলেন মিরাজ। অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী কোন স্পিনার হিসেবে টেস্টের তৃতীয় ইনিংসে 5 উইকেট নেয়ার ঘটনা এটিই প্রথম, যা সবশেষ ঘটেছিল 2012 সালে। সেবার সফরকারী শ্রীলঙ্কার মা-হাতি স্পিনার রঙ্গনা হেরাত অজিদের বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন। এছাড়া সফরকারী স্পিনার হিসেবে অজিদের ডেরায় সবশেষ 2019 সালে 5 উইকেট শিকার করেছিলেন ভারতের কুলদীপ যাদব, তবে সেটি ছিল দ্বিতীয় ইনিংসে। এদিকে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে 6 উইকেট শিকার করেছিলেন তরুণ স্পিডস্টার হাসান মাহমুদ। এবার দ্বিতীয় ইনিংসে ফাইফার নিয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন মেহেদী হাসান মিরাজ। সব মিলিয়ে অজিদের বিপক্ষে টেস্টে ফাইফার নেওয়া চতুর্থ টাইগার বোলার তিনি। এই জয়ের পর দারুণ খুশি মিরাজ, সেই সঙ্গে ইতিহাস গড়ে গর্বিত এবং সম্মানিত বোধ করছেন টাইগার অলরাউন্ডার। ম্যাচের শেষে নিজের ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ইতিহাসের অংশ হতে পেরে গর্বিত এবং সম্মানিত।
এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে ডারউইন টেস্টই বড় প্রাপ্তি। এমন জয়ের পর বোনাস না পেলেও আফসোস থাকে না, এই দাবি করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। নিশ্চিতভাবেই অজিদের হারানোর জন্য বোনাস পাবেন শান্তরা, তবে বাশারের কাছে বোনাসের চেয়েও বড় এই জয়। ম্যাচ জয়ের পর বাশার বলেন, আমি ঠিক জানি না বোনাসের ব্যাপারে, আমরা একটু বেশি ব্যস্ত ছিলাম উদযাপনে। যেহেতু এমন একটা জয়, কিছুটা তো সেলিব্রেট করতে চাইবেন। বোর্ড কি করবে বোর্ডের ব্যাপার, বোর্ড হয়তো পরে কিছু করবে, তবে এরকম জয়ের পর আসলে আপনার আর কিছুই লাগে না। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি এমন জয় পেয়েই খুশি, আমার আর কিচ্ছু লাগবে না। প্রতিটি বিভাগেই বাংলাদেশের দল ভালো খেলেছে বলে নির্বাচক প্যানেলের প্রধানের উচ্ছ্বাসটা আরো বেশি। তিনি বললেন, যেভাবে দেখেন এই জয় অনেক বড়, বেশ কিছু বড় জয় আছে আমাদের, তবে এটা ভিন্ন। নিউজিল্যান্ডে জেতা টেস্টও বড় ছিল, ওখানেও কঠিন, তবে এটা ভিন্ন একেবারেই। সব দিক দিয়ে ভালো খেলে এই ম্যাচ জিতেছে। ভালো ব্যাটিং, ভালো ফিল্ডিং, ভালো বোলিং, সবাইকে সাহায্য করেছে। স্পিনার, পেসার, ব্যাটার অবিশ্বাস্য খেলেছি আমরা। একবার অস্ট্রেলিয়ার দিক থেকে ভাবুন, বাংলাদেশের কাছে হার বলে কথা। কেন এমন হলো? 9 উইকেটে হারের পর স্টিভ স্মিথ সোজা সাপটা বললেন, বাংলাদেশই অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে। অস্ট্রেলিয়ার খারাপ খেলার চেয়ে স্মিথ বাংলাদেশের ভালো পারফরম্যান্সকেই গুরুত্ব দিচ্ছেন। এবিসি স্পোর্টসকে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে স্মিথ বলেন, হারের কারণটা খুবই সরল, বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে। স্মিথ মনে করেন, ম্যাচের প্রথম দিন সকালেই পার্থক্যটা গড়ে দেয় বাংলাদেশ। দারুণ বোলিং করেন বাংলাদেশের পেসাররা, অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা সেই চাপ সামলাতে পারেননি। স্মিথ বলেন, প্রথম দিন সকালে বাংলাদেশ দারুণ বোলিং করেছে, তারা খুবই ডিসিপ্লিন ছিল, আমাদের ব্যাটসম্যানরা ততটা ডিসিপ্লিন ছিল না। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা অবশ্য ভালো করেছেন, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের লিডই হয়ে দাঁড়ায় বড় পার্থক্য। স্মিথের ভাষায়, দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে, তবে প্রথম ইনিংসের লিডটা অনেক বেশি ছিল, সেটা আমাদের নাগালের বাইরে ছিল। উইকেট যদিও ভালো ছিল, অনেকে ভালো শুরু পেয়েছিল, তবে ইনিংস বড় করতে পারেনি। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন ক্যামেরন গ্রিন, কিন্তু তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি সতীর্থরা। স্মিথ বলেন, গ্রিন দারুণ একটা সেঞ্চুরি করেছে, তবে তাকে সঙ্গ দেওয়ার লোক ছিল না। টেস্ট জিততে কমপক্ষে 200-র বেশি রানের লক্ষ্য দেওয়া দরকার ছিল। আর যেটা আগেই বললাম, আমাদের বাংলাদেশ উড়িয়ে দিয়েছে। স্মিথ অবশ্য এই হারকে খুব বড় করে দেখতে চাচ্ছেন না। আমরা অনেক দিন ধরে ধারাবাহিক ক্রিকেট খেলছি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের। 14 বছরে যা কেউ পারেননি, এবার তাই করে দেখালেন মিরাজ। এমন জয়ে বোনাস লাগে না, বললেন প্রধান নির্বাচক। বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে, বললেন স্মিথ। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।